সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 8ই অক্টোবর। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1735 সালের 8ই অক্টোবর ফরাসি গণিত ও ভূগোলবিদরা পৃথিবীর সঠিক কাঠামো নিশ্চিত করার জন্য প্রথম গবেষণার কাজ শুরু করেন এবং এই গবেষণা কাজের সুবিধার্থে তারা একটি বিজ্ঞান একাডেমি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে বিজ্ঞানীরা ব্যাপক গবেষণা চালিয়ে শুধুমাত্র পৃথিবীর বিষুবরেখা এবং পৃথিবীর দুই মেরু ভিতরের দিকে চেপে থাকার বিষয়টি আবিষ্কার করতে পারেন। 1881 সালের 8ই অক্টোবর ভিয়েতনামের দক্ষিণে একটি ভয়াবহ ঘূর্ণিঝড় সংঘটিত হয়। মারাত্মক এই ঝড়ে বহু ঘরবাড়ি, প্রতিষ্ঠান ও ক্ষেত খামারের ধ্বংস হয়ে যায়। এই ঝড়ে অন্তত প্রায় 3 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিল। 1919 সালের 8ই অক্টোবর মহাত্মা গান্ধীর সম্পাদনায় ইংরেজি সাপ্তাহিক পত্রিকা ইয়াং ইন্ডিয়া প্রথম প্রকাশিত হয়। এটি ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুখপত্র। এই সাপ্তাহিক পত্রিকা ইয়াং ইন্ডিয়ার মাধ্যমে তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জনমত গঠন, স্বরাজ আন্দোলনের বার্তা প্রচার এবং সত্যগ্রাহের আদর্শকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হন। 1932 সালের 8ই অক্টোবর ভারতের সামরিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়, যখন প্রতিষ্ঠিত হয় রয়্যাল ইন্ডিয়ান এয়ারফোর্স RIAF। ব্রিটিশ শাসনামলে গঠিত এই বিমান বাহিনী প্রথম দিকে ছিল খুব ছোট আকারের এবং সীমিত সংখ্যক বিমান ও জনবল নিয়ে কার্যক্রম শুরু করে। মূলত এই রয়্যাল ইন্ডিয়ান এয়ারফোর্স প্রতিরক্ষা, পর্যবেক্ষণ ও যোগাযোগ ব্যবস্থার কাজে ব্যবহার করা হলেও ধীরে ধীরে এটি ভারতের সামরিক শক্তির গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়। 1962 সালের 8ই অক্টোবর আলজেরিয়া জাতিসংঘে যোগদান করে। জাতিসংঘের অন্তর্ভুক্তির মাধ্যমে আলজেরিয়া আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসাবে সুযোগ লাভ করে এবং পরবর্তী সময়ে তৃতীয় বিশ্বের দেশগুলোর স্বাধীনতা ও স্বশাসনের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করে। 1973 সালের 8ই অক্টোবর ব্রিটেনের গণমাধ্যম ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। এই দিন ব্রিটেনের প্রথম আইনসম্মত বাণিজ্যিক রেডিও স্টেশন দ্য লন্ডন ব্রডকাস্টিং কোম্পানি আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু করে। 1990 সালের 8ই অক্টোবর দখলদার ইসরায়েলি সেনারা আল আকসা মসজিদে নামাজরত ফিলিস্তিনিদের উপর নৃশংস হামলা চালায়। এই হামলায় 20 জন মুসল্লি নিহত হন এবং আরো বহু ফিলিস্তিনি আহত হয়। 2005 সালের 8ই অক্টোবর উত্তর পূর্ব পাকিস্তানে কাশ্মীরের কেন্দ্রীয় শহর মুজাফফরাবাদে 7.6 রিক্টার স্কেলের ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়। স্মরণীয় এই ভূমিকম্পে প্রায় 90,000 মানুষ নিহত এবং 33,000 মানুষ আহত হয়েছিল, যা কাশ্মীরের ইতিহাসে স্মরণকালের সেরা প্রাকৃতিক দুর্যোগ হিসেবে আজও বিবেচিত হয়। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ওস্তাদ আলাউদ্দিন খাঁ 1862 সালের 8ই অক্টোবর তৎকালীন ত্রিপুরা প্রদেশের শিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে বিশ্বখ্যাত গুরু, শারদবাদক এবং অসংখ্য শিষ্যের প্রেরণাদাতা হিসেবে খ্যাত ছিলেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের সক্রিয় কর্মী এবং বিপ্লবী ভূপেন্দ্র কুমার দত্ত 1892 সালের 8ই অক্টোবর যশোর জেলার ঠাকুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি যুগান্তর দলের প্রধান হিসাবে অনশন, কারাবাস ও সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদান রেখেছিলেন। নোবেল বিজয়ী বিজ্ঞানী ও ব্রিটিশ চিকিৎসক রডনি রবার্ট পোর্টার 1917 সালের 8ই অক্টোবর ল্যাঙ্কাশায়ারে জন্মগ্রহণ করেন। তিনি অ্যান্টিবডির গঠন আবিষ্কারের জন্য 1972 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেন। ব্রাজিলীয় ফুটবলার ডিডি 1928 সালের 8ই অক্টোবর ব্রাজিলে জন্মগ্রহণ করেন। তিনি মিডফিল্ডার হিসেবে টানা 3টি বিশ্বকাপ খেলেন এবং তিনি 1958 ও 1962 সালের ব্রাজিল বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
ভারতীয় যোগ গুরু হংসা যোগেন্দ্র 1947 সালের 8 অক্টোবর ভারতে জন্মগ্রহণ করেন। তিনি বিশ্বের প্রাচীনতম সংগঠন যোগ কেন্দ্র দ্য যোগ ইনস্টিটিউটের পরিচালক এবং আন্তর্জাতিক যোগ আন্দোলনের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব হিসাবে পরিচিত ছিলেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। বাংলাদেশি বাউল গায়ক ও সুরকার বিদিতলাল দাস 2012 সালের 8 অক্টোবর সিলেটে মৃত্যুবরণ করেন। তিনি সিলেটের জমিদার পরিবারে জন্ম নিয়ে লোকগানের ভুবনে কিংবদন্তি হয়ে উঠেছিলেন। ভাষা সৈনিক আব্দুল মতিন 2014 সালের 8 অক্টোবর সিরাজগঞ্জের চোহালী উপজেলার দুবালিয়া গ্রামে মৃত্যুবরণ করেন। তিনি আমৃত্যু গণ আন্দোলন ও প্রগতিশীল রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। প্রতি বছর 8 অক্টোবর ভারতীয় বায়ুসেনা দিবস পালন করা হয়। 1932 সালের এই দিনে ভারতের বায়ুসেনা আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। এই দিনটি ভারতের এয়ারফোর্সের সাহস, দক্ষতা এবং দেশপ্রেমকে স্মরণে উদযাপন করা হয়। এই দিবসটি এয়ারফোর্সের কর্মীদের সাফল্য ও তাদের আত্মত্যাগকে সম্মান জানাতে এবং জনসাধারণের মধ্যে এয়ারফোর্সের গুরুত্ব তুলে ধরতে উৎসর্গকৃত। বিভিন্ন এয়ারফোর্সের ঘাঁটি ও স্থানে অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে প্যারেড, বিমান প্রদর্শনী ও সামরিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। তাছাড়া স্কুল, কলেজ ও সরকারি প্রতিষ্ঠানে এয়ারফোর্সের ইতিহাস ও তাদের কৃতিত্ব সম্পর্কে শিক্ষামূলক কার্যক্রম পরিচালিত হয়। এই দিবস ভারতের নাগরিকদের মধ্যে দেশপ্রেম ও বায়ুসেনাদের প্রতি শ্রদ্ধা বৃদ্ধি করে। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ, দুঃখ, হাসি, কান্না, আনন্দ, বেদনা, পাওয়া না পাওয়া, মায়া, মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।